মানুষ কথায় আছে না, বড় হয়ে গেলে শখগুলো আসলে অনেক সময় মিটে যায়। আর আগেরকার দিনের শখগুলো ইচ্ছে করে না বয়সের সাথে সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এইখানে আমার নানা ছেলে, সরি মস্করা করলাম, ওরফে আমার মামা, মানে আমার আম্মার চাচাতো ভাই। এই যে মামা আমাদের পুকুরে মাছ ধরতেছে। সকালবেলা আসছে, এখন আম্মা বলতেছে যে মাছ ধরবি, দেন দেন জাল দেন। এই যে এখন দেখেন জাল দিতেছে, আর আমি বসে বসে ভিডিও করতেছি, দেখি মাছ পাই কিনা। আমাদের পুকুরে কিন্তু মাশাআল্লাহ অনেক মাছ আছে, তবে সবসময় ধরা খায় না। আর পুকুরটা তো দেখতেছেন অনেক বড়। আমি আসলে ভিডিওতে করে দেখালাম, ছোট দেখা যায়, কিন্তু পুকুরটা অনেক বড়ই। ওইদিকে আমাদের বাড়িতে যে থাকে একটা ছেলে, ওই যে মাছের খাবার দিতেছে আর কি, মাছ ধরার জন্য। আর হাসতেছে, দেখি আজকে ভাইয়া কত মাছ ধরতে পারে আর কি। ও মূলত ভাইয়া বলার কারণ হলো, মূলত আমার মাকে নানু ডাকে, এই কারণে বললাম আর কি। এই যে দেখেন কী মাছ উঠতেছে দেখি। আমি কিন্তু আশা নিয়ে তাকিয়ে আছি, দেখতেছি যে কি উঠে, ওটা দেখার জন্য। দেখবেন সর্বশেষ কি উঠে। বড় একটা মাছ, ওজনে মানে 10 কেজি এবার দেখি। থাক কইতাম না, লজ্জা করে। এই যে বড় মাছ দেখেন। যাক, উনি আশাহত হন নাই, উনি এবার গেছে আরেক ফাঁস দিয়ে মাছ ধরতে। বলে যে আমি আজকে মাছ ধরে ছাড়বো। আশায় গেল, আবার ওই পার দিয়ে দেখি আশাটা পূরণ হয় কিনা আমার মামার। তারপরও নিরাশ করেনি আল্লাহ, দেখিবেন কিছুক্ষণ পরে। যাক, মজা করলাম। উনি আসলে বেশি ধরতে পারুক বা না পারুক, কিন্তু এটা হলো একটা শখ, যে মাছ ধরার। অনেক মানুষের মাছ ধরার শখ আছে, কেউ খায় বা খায় না, কিন্তু ধরবে বা ধরা দেখাটা কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে আমার বাচ্চা মাছ ধরা দেখলে অনেক পছন্দ। তারপরে যাই হোক, খালি বালতি কিন্তু ফিরে আসা নাই, মোটামুটি 2-3টা পাইছে উনি। আর আমি ওই পর্যন্ত আর দেখার মতো। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আপনারা দেখবেন একটু পরে। আমাদের পুকুর পাড়ে কিন্তু প্রতিদিন একটা সাপ আসে রোদ হওয়ার জন্য। আমি কিন্তু কাইলে ওই সাপটার ভিডিও করলাম, মনে হয় মাছ খেয়ে পেট অনেক মোটা করে রেখেছে। এই যে দেখবেন একটু পরে ওই সাপটা কিন্তু ওই পাড়ে পশ্চিম পাশে এখনও কিন্তু রোদ শুকাইতেছে। মামারা কিন্তু সাপ দেখতেছে, সাপটা রোদ শুকানোর পরে একটু চোখ দিলে কিন্তু নামে যা পুকুরের দিকে আর কি। দেখতেছেন আমার মামাকে কিন্তু নিরাশ করে নাই। ওইখান দিয়ে আমার মেয়ে কান্না করতেছে, দেখেন ঘুম থেকে উঠে গেছে। কী করবো, মেয়েকে তো নিতে হবে। আর এই যে আপনাদেরকে যে সাপকার কথা বললাম, এই যে দেখেন কি মোটা, পেটে ডিম নাকি মাছ, আমার মনে হয় মাছ। কীভাবে রোদ শুকাইতেছে দেখেন, দেখে তো আমার ভয় লাগতেছে।